আচ্ছা, কখনো কি ভেবেছেন বর্ষার মেঘেরা যখন পাহাড়ের গায়ে এসে আলতো করে ছোঁয়া দেয় তখন কেমন লাগে? কিংবা ঘন সবুজের বুক চিরে যখন একের পর এক জলপ্রপাত গর্জন করে নেমে আসে, সেই দৃশ্য কতটা মায়াবী হতে পারে অনেকেই হয়তো জানেন না, কিন্তু ভারতের বিহার রাজ্যের ঠিক দক্ষিণ পশ্চিমে লুকিয়ে আছে প্রকৃতির এমনই এক স্বর্গরাজ্য। একদিকে রোহতাস, তার গৌরবময় ইতিহাস, মেঘে ঢাকা পাহাড় আর দুর্দান্ত সব জলপ্রপাত নিয়ে সেজে উঠেছে। আর ঠিক তার পাশেই কাইমুর, যার ঘন জঙ্গল, বন্য প্রাণী, টলটলে নীল জলের ড্যাম আর প্রাচীন মন্দির এই বর্ষায় এক অদ্ভুত মায়াজাল তৈরি করেছে। আজকের সফরে আমরা হারিয়ে যাব ভারতের অন্যতম সুন্দর এই দুই জায়গায়। আসুন একসাথে উপভোগ করি এক অন্যরকম রূপসী বিহারকে। স্বাগত জানাই আপনাদের আজকের ব্লগে। রোহতাস এবং কাইমুর জেলা দুটি ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে একে অপরের সাথে গভীরভাবে জড়িত। 1991 সালে রোহতাস জেলাটিকে বিভক্ত করেই কাইমুর জেলা গঠন করা হয়। দুটি জেলাই কাইমুর পাহাড়ের অংশ, যা বিন্ধ্য পর্বতমালার একটি শাখা। ফলে দুটি জেলাতেই পাহাড়ি অঞ্চল, মালভূমি এবং গভীর গিরিখাত দেখতে পাওয়া যায়। রোহতাস জেলাটি তার গৌরবময় ইতিহাস, জলপ্রপাত এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এই জেলার সদর দপ্তর সাসারাম। রোহতাস জেলার সাসারামে অবস্থিত বিখ্যাত শেরশাহ সুরি টম্ব। অনেক সময় এটাকে ভারতের দ্বিতীয় তাজমহলও বলা হয়। এটি ভারত আর ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। বিখ্যাত সেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড শেরশাহ সুরির আমলেই নির্মাণ হয়। এছাড়াও কাছেই রয়েছে 51 শক্তিপীঠের অন্যতম মা তারাচণ্ডীর মন্দির। কাইমুর পাহাড় থেকে নেমে আসা বেশ কিছু সুন্দর জলপ্রপাতও এখানে দেখা যায়, যেমন ধোঁয়াকুণ্ড, মাঝারকুণ্ড, সীতাকুণ্ড, তুতলা ভবানী জলপ্রপাত, মা তুতলা ভবানী, এবং কেবল ব্রিজ। এছাড়াও দেখে নেওয়া যেতে পারে রহতাসগড় দুর্গ আর পাইলট বাবার আশ্রম।
সোন নদীর অববাহিকায় অবস্থিত হওয়ায় এই জেলাটি কৃষি প্রধান এবং এখানে প্রচুর পরিমাণে ধান ও গম উৎপাদিত হয়। আর অন্যদিকে কাইমুর জেলাটি মূলত তার ঘন জঙ্গল, বন্যপ্রাণী এবং প্রাচীন মন্দিরের জন্য পরিচিত। এই জেলার সদর দপ্তর হল ভাবুয়া। এখানেই অবস্থিত বিহারের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য কাইমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কাইমুর পাহাড়ের ওপর অবস্থিত এই ঘন অরণ্যটি বাঘ, চিতাবাঘ, হরিণ, নীলগাই এবং বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিদের বাসস্থান। তবে বর্ষাকালে এটি বন্ধ থাকে। এছাড়াও কাইমুর জেলার সব থেকে বিখ্যাত আকর্ষণ হল মুন্ডেশ্বরী পাহাড়ের চূড়ায় অবস্থিত মা মুন্ডেশ্বরীর মন্দির। এটি ভারতের অন্যতম প্রাচীন সচল মন্দির হিসাবে বিবেচিত। এই মন্দিরে এখনো বলি দেওয়া হয়, তবে সেই অদ্ভুত গায়ে কাঁটা দেওয়া বলির কথা কিছুক্ষণ পরে জানাচ্ছি। এই জেলাতেও বেশ কিছু চমৎকার জলপ্রপাত রয়েছে, যার মধ্যে তেলহার কুণ্ড। বর্ষায় এই জলপ্রপাতটি পূর্ণ যৌবনা রূপ ধারণ করে। বিহারের কাইমুর জেলার রোহতাস মালভূমির কোলে অবস্থিত এই অসাধারণ জলপ্রপাত প্রায় 80 মিটার বা 260 ফুট উচ্চতা থেকে যখন জল সগর্ভে নিচে আছড়ে পড়ে, সেই দৃশ্য এক কথায় জাদুকরী। চারপাশের পাথুরে পাহাড় আর ঘন সবুজ অরণ্য এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। উইকেন্ডে ভিড়ভাট্টার থেকে একেবারে দূরে প্রকৃতির কোলে শান্ত একটা দিন কাটাতে চান কি? তাহলে বিহারের কাইমুর জেলার এই লুকিয়ে থাকা জায়গাটি আপনার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি করমচাঁদ বাঁধে বা দুর্গাবতী ড্যামে। চারদিকে পাহাড় আর মাঝখানে বিশাল নীল জলের এই চাদর প্রথম দেখাতেই আপনার মন কেড়ে নেবে। এখানকার সবচেয়ে সুন্দর বিষয় হলো এর শান্ত পরিবেশ, আপনাকে এক নিমেষেই রিফ্রেশ করে দেবে। ড্যামের জলে বোটিং করা আর বিশেষ করে এখানকার সূর্যাস্ত বা সানসেটের দৃশ্য জাস্ট অসাধারণ। হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন কাকার জলপ্রপাত ও কর্মনাসা ড্যাম, যার টলটলে নীল জল আর শান্ত পরিবেশ আপনার সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেবে। এখানে বসেও সূর্যাস্ত দেখা এক জাদুকরী অভিজ্ঞতা। উইকেন্ডে বা সপ্তাহের শেষে ঝটপট
রোহতাস ও কাইমুর ঘুরে আসার জন্য এটি একটি দুর্দান্ত রুট ম্যাপ। সারা সপ্তাহের অফিস শেষ করে শুক্রবার রাত 9:30টার পর হাওড়া বা শিয়ালদা থেকে সাসারামগামী যে কোনো ট্রেন ধরে নিন। সকালে সাসারাম স্টেশনে নেমে রেলের রিটায়ারিং রুম বা স্টেশনের বাইরে কোনো হোটেলে ফ্রেশ হয়ে নিন। স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত বিখ্যাত শেরশাহ সুরির সমাধি। টোটো ভাড়া মাত্র 10 টাকা। সমাধি দেখে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসুন মা তারাচণ্ডীর মন্দিরে। মায়ের দর্শন সেরে অথবা পূজা দিয়ে মন্দিরের পিছন থেকে 70 টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছে যান মাঝারকুণ্ড। সীতাকুণ্ড ও ধুমাকুণ্ড জলপ্রপাত। জলপ্রপাত দেখে অটোয় তারাচণ্ডী ফিরে আসুন। এখানে সাধারণ মানের কিছু হোটেল আছে, দুপুরের খাবারটা এখানেই খেয়ে নিন। লাঞ্চ সেরে 50 টাকা অটো ভাড়ায় পৌঁছে যান তুতলা ভবানী জলপ্রপাতে। তুতলা মায়ের দর্শন সেরে হাতে সময় থাকলে ঘুরে নিন ঐতিহাসিক রহতাসগড় দুর্গ। সাসারাম ফেরার পথে দেখে নিতে পারেন পাইলট বাবার আশ্রম। এরপর চলে আসুন ট্রেন ধরে ভাভুয়া রোড স্টেশন। ভালো মানের হোটেলের জন্য ভাভুয়া রোড স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ড বা হাইওয়ের আশেপাশে চলে আসুন। আমরাও বাস স্ট্যান্ডের কাছে এই হোটেলেই ছিলাম। ভাড়া এসি ডিলাক্স রুম 1300 টাকা। দ্বিতীয় দিন রবিবার। কাইমুরের রহস্য ও প্রকৃতি। কাইমুরের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে ভোরবেলায় স্নান সেরে তৈরি হয়ে নিন। লোকাল ট্রান্সপোর্টে একদিনে কাইমুর ঘোরা অসম্ভব, তাই আগের দিন একটা অটো অথবা গাড়ি পুরো দিনের জন্য বুক করে রাখুন। অটোর ক্ষেত্রে ভাড়া পড়বে 2000 টাকা মতো, আর গাড়ির ক্ষেত্রে 3000 থেকে 3200 টাকা। দিনের আলো ফুটতেই রওনা দিন ভারতের এই অন্যতম প্রাচীন মন্দিরের উদ্দেশ্যে। দেবী দুর্গা এখানে চণ্ড ও মুন্ড নামক 2 অসুরকে বধ করেছিলেন। সেই মুন্ড অসুরের নাম অনুসারেই দেবীর নাম মুন্ডেশ্বরী। মন্দিরে রয়েছে একটি চতুর্মুখী শিবলিঙ্গ, লোকবিশ্বাস অনুযায়ী যার গায়ের রং দিনে 3 বার পরিবর্তিত হয়। যে কথা আগে একটু বলেছিলাম, এখানকার সবথেকে বড় রহস্য হলো বলি প্রথা। মায়ের উদ্দেশ্যে পাঁঠা বলি দেয়া হলেও কোনো রক্তপাত হয় না। পুরোহিত মন্ত্রপ্লুত চাল ও জল ছেটাতেই পাঁঠাটি অচেতন হয়ে পড়ে এবং পূজার শেষে আবার জীবিত হয়ে হেঁটে হেঁটে চলে যায়। দর্শন শেষে মুন্ডেশ্বরী পাহাড়ের ওপর থেকে চারপাশের কাইমুর মালভূমির অসাধারণ রূপ দেখে নিন। এরপর মন্দিরের বাইরে ব্রেকফাস্ট সেরে
চলে আসুন কাইমুরের সব থেকে সুন্দর জলপ্রপাত তেলহার কুণ্ডে। হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন কাকার জলপ্রপাত ও কর্মনাশা ড্যাম। যাত্রাপথে পাহাড়, জঙ্গল এবং সুন্দর সুন্দর ভ্যালি। আপনার যাত্রায় বিলম্ব ঘটাবেই। এবার চলে আসুন বিহারের শান্ত এবং সুন্দর জায়গা করমচাট ড্যামে। জেলা দুটির আসল রূপ দেখতে হলে আপনাকে আসতে হবে বর্ষাকালে বা ঠিক বর্ষার পর, অর্থাৎ জুন থেকে অক্টোবর মাসের মধ্যে। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় বিকেল 4টে থেকে 5টার মধ্যে এখান থেকে রওনা হয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। সন্ধ্যের পর গাড়ি করে ফিরে আসুন ভাভুয়া রোড স্টেশনে। সেখান থেকে রাতের ট্রেন ধরে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা দিন। সোমবার সকালে আপনি আবার পৌঁছে যাবেন আপনার চেনা শহরে। মনে থেকে যাবে বর্ষায় বিহারের এক মুঠো রঙিন স্মৃতি।